আঙ্গুল ফল এই যে কেমন লাগে? সেই সাত আমরা এসেছি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে। ও ভাই সাপ, পৃথিবীর বড় জঙ্গল। এখানে মানুষ বসবাস করে না, মনে হয় 3000 কোটি বছর আগে এখানে মানুষ ছিল, বসবাস করতো। আমার ভাগ্নে এখানে সে ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে, আমিও খুব ক্লান্ত। আমার ভাগ্নে ইতিমধ্যে জীবন সংরক্ষণের জন্য কিছু খাবার এই আহরণ করতে গিয়ে সে এই করিনা মাছের লেজের সাথে বাড়ি খেয়ে তার মাজার হাড্ডি এই হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ও ভাই গাইস, বেঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারে আমরা এতক্ষণ ধাওয়া খেয়ে আমরা এখন এসেছি। আমার পাটা হেসুট করে পরে আমি একটি সুপারি গাছের নিচে পড়ে, এমনকি আমি সুপারির উপরে পরে আমার দাঁতটা বের হয়ে গেছে। তো গাইস, আপনাদের এখানে অনেক বিনোদন দেব, ব্যাপক বিনোদন আপনারা দেখবেন এখন আমরা কিভাবে এর ভিতরে সার্ভাইভ করি। দিনের পর দিন আমরা এখানে এসে পড়েছি প্রায় 9000 বছর আগে। এখন আমরা বেঁচে আছি কিভাবে এবং সামনে কিভাবে বেঁচে থাকবে এটা আপনারা দেখবেন। আপনাদের সাথে শেয়ার করবো, লাইক করবেন, শেয়ার করবেন। জীবন বিপন্ন নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি, ঠিক আছে? এখানে আমাদের জীবন যাইতে পারে, আবার বাঁচতে পারে। আমাদের যদি জীবন যায় তাহলে মাফ করে দিন, আল্লাহর রাস্তা মাফ করে দিন। এখন আমরা জঙ্গলের ভিতরে আরো ভিতরে প্রবেশ করবো। 9000 বছর ধরে আমরা হাঁটতে আছি কিন্তু কোনো শেষ আসছে না জঙ্গল। দেখি আমরা আপনাদের সাথে কোনো মতে আপনাদের কাছে যাইতে পারি কি না এবং আপনাদের কি কি দেখাইতে পারি সেটা আমরা দেখবো। আসো ভাইগনা। গাইস, এখন দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কলা গাছ দেখাবো। এক হাতে একটা কলা হয়, এই কলার দাম পরে নিম্নে 50 থেকে 60,000 টাকা। কিন্তু বাট আফসোস, এই আফ্রিকার জঙ্গলে কেউ ঢুকতে পারে না, আমি আর মামু ঢুকতে লাভ দেবো আমরা। গাইস, এখান থেকে আমি লাভ দেবো, আমার পাটা ভেঙে যেতে পারে, আমার এমনকি আমার জীবনটা বের হয়ে যেতে পারে। গাইস, এখানে আমি লাভ দিলাম। ও মাই গড, আবার আসবো, আবার আমি দেখাবো আপনাদের মাঝে। বের হয়ে গেল, কিন্তু আমি কি পারবো? আমি এই মানুষ, বুড়ো মানুষ, আমি কি পারবো? ও মাই গড। ও গাইস, গাইস, আমরা এখন দেখাবো আপনাদের মাঝে অনেক ভয়াবহ জিনিস, যে কিনা এখান থেকে পশু প্রাণী, হিংস্র প্রাণী, যে কিনা ছাগল এখান থেকে যায়। গাইস, এখান থেকে আমি আপনাদের জীবন বিপন্ন নিয়ে, জীবনটা কোনো ব্যাপার না, ঠিক আছে? বিনোদনটা বড় ব্যাপার। গাইস, এই দেখতে পাচ্ছেন গুইলের লেস, এখান থেকে যদি আমি একটা বাড়ি খাই, যে কিনা মরার খুবই বিপদ, ঠিক আছে? মামু, আপনি সার্ভার করেন। ওয়াল্লাহ একই ওভার অ্যাক্টিং কম দেন, এদিকে আন। গাইস, এখন আপনাদের দেখাবো আমি সামান্য কিছু পেয়ারা গাছ, যে কিনা আমাদের পেয়ারা কোনো কাণ্ড হয় না, এখানে কাণ্ড হয়। এই আপনারা দেখেন আমরা কি খেয়ে জীবনযাপন করি। মানুষ লেবু খায় কিসের সাথে? সবজির সাথে, এই সাথে ওই সাথে। আমরা লেবু খেয়ে সারা জীবন কাটিয়ে দিই। এই যে দেখুন এক একটা লেবু, এই যে দেখুন এক একটা লেবু, এই লেবু খেয়ে আমরা কাটিয়ে দিই প্রায় 1300 থেকে 14,000 বছর। এই লেবু, একটা লেবু খেলে, এই একটা লেবু খেলে আপনার প্রায় ক্ষুধা লাগবে না 3 থেকে 4000 বছর। আমরা এখানে আছি 9000 বছর ধরে, আমি আর আমার ভাগ্নে সার্ভাইভ করতেছি। কিন্তু পচা মাছ খাইতে খাইতে আমরা এখানে যে এত পেট খারাপ হয়ে যাচ্ছে, বাট আফসোস এখানে পেট খারাপের ওষুধ নাই। এখন গাইস, আপনাদের মাঝে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের জীবন বিপন্ন নিয়ে আপনাদের যে জিনিসটা আমরা দেখাবো কিভাবে এখানে আমরা বেঁচে থাকি, মানে সার্ভাইভ করে, এই নিয়ে আপনাদের দেখাবো আমরা কিভাবে এখানে সার্ভাইভ করি। দেখুন আমরা এখানে একটি ছাউনি দেবো, ছাউনি দিয়ে এখানেই আমরা বাস করবো। আসেন আমাদের সাথে, আসেন। আমরা সংগ্রহ, ও মাই গড। গাইস, আমরা কিভাবে জীবনযাপন করি, এমন কিনা আমাদের পেটের ভাত কিভাবে খেতে হয়, সে কিনা আমাদের জীবনযাপনে উদযাপন করতে হয়। মামু এদিকে সেটা আপনাদের দেখাবো। আমি দেখতে পাচ্ছি যে একটু পরে আমার মামু একটা ফরেস্টার ফল চুরি করে ফেলছি। অলরেডি আমি বলি এটা হচ্ছে মানব সম্পদ, এটা আমরা খাবো না তো কে খাবে? এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে হাজার বছর রাইট না, ইউ মাই রাইট। এখন দেখবেন আমরা কি করি। গাইস, আমরা এখন কি খাবো এটা আমাদের একটু ভালো লাগতেছে না, কিন্তু আমাদের খেতে হবে, কেননা আমাদের এখান থেকে বেঁচে যেতে। ও মাই গড, দাঁত দুটো এখান থেকে বের করে। মামু এদের কি লাগে? গাইস, এইটা দিয়ে মিনিমাম 2 দিন আমরা কাটাবো। এটা খেয়ে আমরা মিনিমাম 2 দিন। এটা ভিটামিন সি এবং ফ্রি উৎপাদন। কি আমরা এখন
এটা পাতা বনে নামবো, ও এই বনে নামবো, জঙ্গল বনে। জঙ্গল বনে দেখবো আপনাদের মাঝে কিভাবে আমাদের এখানে আপনারা যে দেখছেন জঙ্গলগুলো, এখানে যে দেখতে পাচ্ছেন জঙ্গলগুলো, এই যে জঙ্গলগুলো, এখানে অনেক হিংস্র প্রাণী, যেমন বাঘ, ভাল্লুক, বিলাই, কুত্তা, ইন্দুর থেকে মুরগি, ককমুরা, বাছুর, কুত্তা থেকে শিয়াল পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। ভাগ্নে এই জায়গায় গেছে শিকার করতে, কিন্তু বাট ভাগ্নে কোন সময় শিকার করেনি। রে আল্লাহ, কি এটা 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 খেতে একটু ইচ্ছা করতেছে না, বাট এটা খেতে হবে, এটা খুবই গাইস মামুরে এই গাছে উঠানোর জন্য আমি এই ভয়টা দেখাচ্ছি। মামু এখান থেকে লাভ দেবে, তার জীবন বিপন্ন, খুবই বিপন্ন। এই জীবন নিয়ে সে বাসার থেকে মরা পারো, সে এখন বিয়ে করে নাই, তার যদি সে যদি মরে আবার কেউ বর্ধ করার মতো মানুষ নাই। কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে, এই গার্লফ্রেন্ড যদি বর্ধ করে তাইলে মনে করেন জীবনটাই শেষ হয়ে যাবে। সেই জন্য বলে আগেই মরেন। আমি এখান থেকে লাভ দেবো, আমি বাঁচতেও পারি, মরতেও পারি, কিন্তু বাঁচা মরা কোনো করবো না, কারণ আপনাদের জঙ্গল থেকে কিভাবে সার্ভাইভ করে লাফালাফি করতে মামু বাঁচছে, মামু আছেন আমার কোমর গাইস নাই। গাইস আমি আশা করছি মামু মরবে এখান থেকে, আমি ভিডিওটা স্টপ করে চলে যাবো, বাট আফসোস মামু মরে নেই, কোমর ভাঙ্গি হইলো বাঁচতে আসি, কোমর ভাঙ্গি হইলো বাচ্চা আছে। তো মামুর জন্য এখন যেটা করছে, মামু ফরেস্টার ফলটা খান। ওরে ভাগ্নে, এটা খেলেই তো 100 ডিগ্রি শক্তি উৎপন্ন হয়ে যাবে। আমার যে এই যে দেখছেন আমি হাঁটতে পারতেছি না, এটা কঙ্কাল চুমুকে শক্তি, চুমুকে। ও মাই গড, ইয়া চুল দেড় গুণ গজিয়ে যাবে চুল। গাইস আমরা এখন থেকে আবার সামনে আপনাদের মাঝে দেখি না কিছু এখানে এই যে সাদা জিনিসটু, এটা কি জানেন? সসেস এই দিয়ে খাইতে হয় মিনিমাম। এটা আমি এই যে খান এটা লাগবে আইখান, এটা লাগবে আর সসেস দিয়ে খাইতে হয়। জীবনটা এখন আমরা এখান থেকে নামবো, আপনারা দেখবেন কি বিপজ্জনক। এখান থেকে খুবই ভালো, খুবই ভালো, জীবন খুবই বিপজ্জনক। মামু এখন আহত হবে, আপনার সবাই দেখবেন। আমি কোথায়? গাইস আমরা এখানে এসেছি, হালাই গেছে এটা ব্যাপার না, রক্ত বাইরে হোক। আমরা মানুষের মাঝে, আপনাদের মাঝে যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে জঙ্গলবন। এই জঙ্গলবনের মধ্যে আমরা ঢুকবো এখন। এখানে কষ্ট করে এখানে আমরা সার্ভাইভ করবো 3 দিন, পশু প্রাণী সার্ভাইভ করবো। আপনারা দেখছেন আমরা 3 দিন আগে যে খেয়েছিলাম বন্য ফলমূল, সেখান থেকে আমরা প্রায় 2-3 দিন সার্ভাইভ করছি। এখন আমরা এখানে আসছি, আমাদের পেটে খুবই খিদা, কিন্তু কিচ্ছু খাইতে পারতেছি না। এখন আমরা জঙ্গলের ভিতরে সার্ভাইভ করতেছি, সার্ভাইভ করবো, কিছু মল মুক্ত আনবো, সেটা খাবো। গাইস বড় সাপ, এত বড় অজাগা সাপ, এবং এগুলো হলো ভিটামিনের রাজা। একবার খান জীবনে 1 সপ্তাহ শক্তি বাড়বে। আবার তো বেশি একটা খাওয়া লাগে না, আমরা এই করেই খাই। কেমন আছে না কেমন আমরা খাই। আমি চিন্তা করছি ভাগ্নের বেশি গেছে খাওয়া। গাইস আমরা এখন আপনাদের মাঝে পশু প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের লেসের কাছে যাবো। রয়্যাল বেঙ্গল টাইগারের লেসের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের ভিতরে কিভাবে কি কষ্ট করে সার্ভাইভ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো, এই ফলগুলো আপনারা হয়তো বা কোনোদিন দেখেন নাই, দেখার সুযোগও পাবেন না। আমরা এখানে প্রায় আপনাদেরকে কি কষ্ট পরিমাণে দেখাইতেছি, এটা প্রায় 4 থেকে 5 হাজার বছর। এখানে দেখুন, ও মাই গড, এটা কেমনে সম্ভব? কেমনে মাই গড, something went wrong. Yeah, oh no, fuck you man, oh no. মামু এইটা বেগেলান। ও মাই গড, অজাগার দেখি না, খুবই বিষাক্ত, বড়। মামু বেগেলান। গাইস আমরা আপনাদের মাঝে আরো অনেক হিংস্র প্রাণী যে কিনা আমাদের মাঝে আতঙ্কে আছি, আমরা খুবই আতঙ্কে, কিন্তু আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা এই কষ্টটা করতেছি। আমাদের জীবন বিপন্ন, আমাদের জীবন নাই, আমাদের জীবন আল্লাহর কসম এককালে আমার জীবন 2 দিনের, কিন্তু আমরা মানুষের লোককে বাঁচি 1 বছর।
Guys, আমি বলি দেখুন। আমার ব্যাগের ভিতরে যে অজা বিশাল এক ধরনের রাসেল ভাইপার নিয়েছি, এটা আমরা খাবো, এটা আমরা খুবই পোড়া দিয়ে সুস্বাদু করে খাবো। এটা আপনারা দেখবেন, এইটা খেয়ে আমরা প্রায় 30 থেকে 40,000 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারবো। এবং কি শিরুখাকে আপনারা তোমার তো চেনছেন যে অ্যামাজনে গিয়ে ইলিশ মাছ রম্বা উল্টোই খেলাইছে, আমরা হারছেও বেশি উল্টম।